তিস্তার পানি কমতে শুরু করায় দেশের উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। এতে লোকালয় থেকে নামছে পানি, তবে বাড়তি যমুনা ও আত্রাই নদীর পানি। বিভিন্ন জেলায় ভাঙনের কবলে পড়েছেন নদী তীরবর্তী বাসিন্দারা। এদিকে পানি নিষ্কাশনের সুব্যবস্থা না থাকায় এখনও জলাবদ্ধ পরিস্থিতিতে রয়েছেন যশোর ও নোয়াখালীর অনেক এলাকার বাসিন্দারা। ডেস্ক রিপোর্ট। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বৃষ্টি কমে আসায় লালমনিরহাটের তিস্তা নদীর পানি বাড়েনি। বর্তমানে বিপদসীমার 32 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এতে লোকালয় থেকে পানি নামতে শুরু করেছে। চারিবার বাড়ি ভাঙিয়া মাটি সয় সম্পদ যা আছে সমস্ত নদীর বাড়ি রেখে ধেয়ে ভিটে বাড়ি টাড়ি সব গেছে, স্বামীর কাপড় গেছে। বন্যা পরিস্থিতির উন্নতি হলেও তিস্তার ভাঙনের শঙ্কায় দিন পার করছেন নদী পারের বাসিন্দারা। ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি তাদের। পানি উন্নয়ন বোর্ডে খবর দিলে ওরা দূরত্ব গতিতে আসে কিছু জিও ফেলে দেয়। মানে বোঝা যায় না যে নদী, কিন্তু যখন বন্যার পানি আসে তখন কয়েক হাজার বাড়ি ভেঙে দিয়ে চলে যায়। ভাঙন রোধে এরই মধ্যে নানা উদ্যোগ ও প্রস্তুতি নিয়েছে পানি উন্নয়ন বোর্ড। কয়েকটি অর্থ বছরের যে বন্যায় কিছু কিছু জায়গায় ভাঙন দিয়েছে, সেসব জায়গায় জরুরি আপৎকালীন কাজের অংশ হিসেবে জিওব্যাগ বালি ভর্তি করে ভাঙন প্রশমন করে যায়। গাইবান্ধায় তিস্তা, যমুনা, ব্রহ্মপুত্র, করতোয়া, কাটাখালী সহ 5টি নদীর ভাঙনে সুন্দরগঞ্জ, ফুলছড়ি ও সদর উপজেলার 3 শতাধিক স্থাপনা ও ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। আমার বাড়ি এখন সম্পূর্ণ নদী চলে যাচ্ছে, আমরা যে কোথাও যাব আমার কোনো কিনার নাই। মানুষের জায়গাতে না বাড়ি করে আছি, সেখানেও আমাদের নদী এখন ভাঙতে দিচ্ছে। এদিকে সিরাজগঞ্জে টানা 17 দিন ধরে বাড়ছে যমুনার পানি, তবে এখনও বিপদসীমা অতিক্রম করেনি। এছাড়া যশোর ও নোয়াখালীতে বৃষ্টি কমে আসায় জলাবদ্ধ পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, কিন্তু কয়েকটি এলাকায় বিশুদ্ধ খাবার পানির সংকট দেখা দিয়েছে। বিলের সমস্ত মাছ ঘের সব সমান হয়ে গেছে, একটা ঘের হয়ে গেছে, মাছ চলে গেছে, ঘেরের পাড়ের সবুজ তরিতরকারি সব ধ্বংস হয়েছে। মেঘনার ভয়াবহ ভাঙনের মুখে পড়েছে ভোলার মাঝের চর। গত এক সপ্তাহ ধরে তীব্র স্রোত ও জোয়ারের চাপে ভাঙনের শিকার হয়ে ঘরবাড়ি হারিয়েছেন শতাধিক পরিবার। বর্তমানে ভাঙনের ঝুঁকিতে রয়েছে 3 গ্রামের অন্তত 5000 মানুষ। ভাঙ্গিও হরাই হারে না, মসজিদটা লইয়া গেছে, মসজিদের টিন কিছু হরাইতেও পারে না। এখন এই নদী ভাঙ্গি আমাকে বিলীন করে দিয়েছে, আমাকে যাওয়ার কোনো লাইন নাই। তবে রাজবাড়ীর পদ্মা নদীর পানি বিপদসীমার কাছাকাছি চলে আসায় নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। এছাড়া নওগাঁর আত্রাই নদীর পানি বইছে বিপদসীমার উপরে। একটি বাঁধ ভেঙে লোকালয়ে ঢুকছে পানি। সকালে মান্দা উপজেলার কসব ইউনিয়নের তালপাতিলা এলাকায় এই বাঁধ ভেঙে যায়। এতে পানিবন্দী হয়ে পড়েছেন কয়েকশো পরিবার। সাদেকুর রহমান সিদ্দিকী, মাছরাঙা, নিউজ ডেস্ক।